स्वामिन् नमस्ते नतलोकबन्धो कारुण्यसिन्धो पतितं भवाब्धौ मामुद्धरात्मीयकटाक्षदृष्ट्या ऋज्व्यातिकारुण्य सुधाभिवृष्ट्या स्वामिन् नमस्ते स्वामिन् नमस्ते स्वामिन् नमस्ते स्वामिन् नमस्ते। सकलभुवनमध्ये निर्धनास्तेऽपि धन्याः निवसति हृदि येषां श्रीहरेर्भक्तिरेका हरिरपि निजलोकं सर्वथा तो विहाय प्रविशति हृदि तेषां भक्तिसूत्रोपनद्धः प्रविशति हृदि तेषां भक्तिसूत्रोपनद्धः। भाग्योदयेन बहुजन्मसमार्जितेन सत्सङ्गमेव लभते पुरुषो यदा वै अज्ञानहेतुकृतमोहमहान्धकार नाशं विधाय हि तदोदयते विवेकः नाशं विधाय हि तदोदयते विवेकः। जय गुरु जय गुरु जय गुरु। आज के जे श्लोकटा बोललाम एकदम शेषे, अन्य दुটো श्लोक तो आगे माने बोलेছি। এই শ্লোকটার মানে কি বলো তো? भाग्योदयेन बहुजन्म समार्जितेन। भाग्य भाग्य কথাটা সবাই জানো। भाग्य उदयेन, भाग्य उदय হলে কি হয়? भाग्य उदय হলে बहुजन्म समार्जितेन, যে বহু জন্মে যে ভাগ্য আমরা অর্জন করেছি সেই ভাগ্য যখন উদয় হয় তখন কি হয়? সৎসঙ্গমেব লভতে পুরুষো যদা বৈ। তখন মানুষের সৎসঙ্গ লাভ। এই যে তোমরা আসছো, এটা হচ্ছে সৎসঙ্গ। এটাকে আমরা বলছি, মা কথা বলছেন, স্বামীজি কথা বলছেন, কিন্তু এটার নাম কি? সৎসঙ্গ। সৎসঙ্গ কেন? সৎ কথাটার মানে কি? আগেই বলেছি, যেটা সব সময় থাকে, যেটার কোনো নাশ নেই, কোনো বিনাশ নেই। শেষ আগেও আছে, পরেও আছে, মধ্যেও আছে, সব সময় আছে। বাকি সব কিছু জিনিস কি? নাশবান, তাই না? বিনাশশীল, সমস্ত বস্তু বিনাশশীল। একথা তো বারে বারে বলছি এবং তোমরা নিজেরাও সেটা জানো। সৎ কথাটার অর্থ হচ্ছে যে বস্তুটি সব সময় থাকে। আমরা আমাদের পঞ্চেন্দ্রিয় দিয়ে যা কিছু গ্রহণ করি কোনোটাই কিন্তু সবসময় থাকে না, তাই না? থাকে কোনটা? ভগবান থাকে, আত্মা থাকে, এইগুলোই শুধু সবসময় থাকে। সৎস্বরূপ ব্রহ্মস্বরূপ আমরা পড়েছিলাম, সত্যম পরম ধীমহি। সৎস্বরূপ ব্রহ্মের আমরা ধ্যান করি। তো সৎসঙ্গ মানে কি? সেই সতের সঙ্গ। সতের সঙ্গ মানে কি হলো? সৎসঙ্গ হচ্ছে এরকম একটা, যেখানে সৎ সম্বন্ধে বলা হচ্ছে, ভগবান সম্বন্ধে কথা হচ্ছে, ব্রহ্ম সম্বন্ধে কথা হচ্ছে, আত্মা সম্বন্ধে কথা হচ্ছে, এবং সেই কথার মধ্যে দিয়ে তোমরা তাৎক্ষণিক যখন শুনছো তখন সেই সতের সঙ্গে তোমাদের একটা সংস্পর্শ হচ্ছে। সেই জন্য এটাকে বলা হয় সৎসঙ্গ। আর কারা বলেন সেটা আরও আরেকভাবে বলা যায়, ওইখানে সৎসঙ্গ হচ্ছে, চল যাই আমি গিয়ে শুনি।
কে সৎসঙ্গ বলে? যারা তাদের জীবনটা এই সৎকে জানার উদ্দেশ্যে, সৎ মানে ভগবান বা ব্রহ্ম বা আত্মা, যিনি অবিনাশী, যার বিনাশ নেই, সেই ভগবানকে জানার উদ্দেশ্যে যারা নিজেদের জীবনটাকে দিয়ে দিয়েছে। আমাদের মতন লোকেরা সবসময় আমরা সেই ভগবানের স্পর্শে রয়েছি। তাই সৎসঙ্গ কি বলছে? বহু জন্মের অর্জিত যখন ভাগ্যের উদয় হয়, মানে তখন একটা সৎসঙ্গ পাওয়া যায়। কাজে আমি তোমাদের গতকাল বলছিলাম, নিজেদেরকে ধন্য মনে করবে। তোমরা সবাই ধন্য। নিজেকে কখনো মনে করবে না যে আমার কেন এরকম হলো, আমার কীরকম জীবনটা, কত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, সবসময় এইরকম কখনো ভাববে না। এই যে তোমরা কয়েকজন আসছো এখানে, শুনছো এখানে, এবং বেশ কিছু জন গত 2 বছর ধরে সমানেই তোমরা সৎসঙ্গ শুনছো। রবিবার রবিবার প্রতি সন্ধ্যায় তোমরা নাম সংকীর্তন করে খানিকক্ষণ ভগবানের নাম জপ করছো একসঙ্গে। কত ধন্য তোমরা। সেই জন্যে সবসময় ধন্য, নিজেকে ধন্য মনে করতে হয়। আর এই ধন্যতা যে প্রাপ্ত হয়েছে, তার জন্য ভগবানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়, যে ভগবান আমি খুব কৃতজ্ঞ যে আমাকে তুমি এরকম একটা সৎসঙ্গ দিয়েছো। তো বলছে ভাগ্যোদয়েন বহুজন্ম সমার্জিতেন সৎসঙ্গমেব লভতে পুরুষো যদা বৈ। যখন সৎসঙ্গ লাভ হয়, লাভ তো হলো, তখন কি হলো? সেই সৎসঙ্গের দ্বারা কি হবে? অজ্ঞান হেতু কৃত মোহ মহান্ধকার। অজ্ঞান জানো? অজ্ঞান কি? অজ্ঞান মানে অজ্ঞান হয়ে যাওয়া না। অজ্ঞান মানে হচ্ছে যার জ্ঞান হয় না। জ্ঞান মানে যে প্রকৃত এই যে পৃথিবীটা কি, ভগবান কি, আমি কে, পৃথিবীতে আমি কি করে এলাম, ভগবানের সঙ্গে আমার সম্পর্ক কি, আত্মা নামক বস্তুটা কি, এই যে জ্ঞান, এই জ্ঞান সম্বন্ধে যে জানে না, সে হচ্ছে অজ্ঞান, অজ্ঞানী। এবং ভগবান আমাদেরকে মায়া দিয়ে অজ্ঞানী করে রেখেছে। আমাদের স্বরূপটা কিন্তু আমার ভিতরে ভগবান আছেন, অন্তরাত্মা হিসেবে আছেন, আত্মা আছেন, কিন্তু আমরা সেটা ভুলে যাই। সেটা অজ্ঞানের দ্বারা ভুলে যাই। অজ্ঞান হেতুকৃত, এই যে অজ্ঞান হয়ে ভুলে যাই বলে কি হয়? মোহ মহান্ধকার। অজ্ঞানের হেতু আমাদের পুরো মনের মধ্যে সবসময় বাসনা, কামনা, মোহ, ভ্রান্তি এই সমস্ত এসে বাসা বাঁধে। ভয় বাসা বাঁধে, সংশয় বাসা বাঁধে, সন্দেহ বাসা বাঁধে, তাই কি না? সবসময় একটা অভাব বোধ, আমি ওটা পেলাম না, আমি ওটা পেলাম না, আমার জীবনটা এরকম কেন হলো না, এইরকম একটা অভাব বোধ। সেই যে একটা মোহ, আর মোহ মহান্ধকার। তার ফলে কি হয়? ওই মোহর ফলে কি হয়? মনটা মাঝে মাঝে অন্ধকার হয়ে যায়, ভালো লাগে না কিছু, কান্না পায়, তখন হয় চোখের জল ফেরি, নয় রাগ করি, তাই না? দুটোই জিনিস আছে, হয় রাগ করি, নয় চোখের জল ফেরি। এই মোহ মহান্ধকার নাশম। এই সৎসঙ্গ যখন হয়, তখন এই অজ্ঞান দ্বারা কৃত এই যে মোহের অন্ধকারের মধ্যে আমরা ডুবে থাকি, নাশ মানে জানো? নাশ মানে কি? বিনাশ। হ্যাঁ, সেটা সম্পূর্ণ নাশ হয়ে যায়। নাশম বিধায়হি, সেটা সম্পূর্ণ নাশ হয়ে তখন মনের বিবেকের উদয় হয়। ততোদয়তে বিবেকঃ। বিবেক উদয় হয় মানে তখন কি? তখন মনটা ভাবতে শিখে। হ্যাঁ, এই তোমরা একটু একটু ভাবছো তো আজকাল, ভাবছো না একটু একটু, যে কেন এরকম করলাম, এরকম করা তো ঠিক হয়নি, আচ্ছা এবার দেখি কি করে মনের এই কালিমাটা দূর করি, এরকমভাবে ভাবছো, ভাবতে শুরু করেছো। এই যেরকম আমি ওকে বললাম ছেলের জন্য চিন্তা করবে না, আর সকলকেই সে কথা বলছি, কারোর জন্য চিন্তা করবে না। ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, ব্যাস তাদের বিয়ে দেওয়া হয়ে গেছে, তারা সুখে শান্তিতে রয়েছে, তার জন্য চিন্তা করবো কেন? আমাদের কাছে আশ্রমে অনেকে আসেন, ওই একই কাহিনী, তারা এসে একই কাহিনী, সেই দক্ষিণখণ্ড গ্রামেও যা কাহিনী, আশ্রমেও যা কাহিনী, আমেরিকাতেও তাই কাহিনী, মালয়েশিয়াতেও কাহিনী, যেখান থেকে যত লোক আছে একই কাহিনী। আমার ছেলে মেয়ে কথা শুনছে না,
আমি যেটা করতে বলি সেটা করছে না। আরে তারা সুখে রয়েছে, তো তুমি তোমার চিন্তা করছো কেন? তুমি বরঞ্চ খুশি হয়ে ভগবানের দিকে একটু মন দাও। যে সময়টা তুমি চিন্তা করতে পারছো, জেগে জাগ্রত অবস্থায় রয়েছো, এই সময় একটু ভগবানের নাম টাম করো, পড়ো, বইটই পড়ো, তাই কি না? কিন্তু আমরা করি না। তাহলে আমরা কি করি? আমরা নিজেরাই নিজেদের দুঃখটাকে ডেকে আনি, নিজেরাই আমরা নরকের মধ্যে বাস করি। মানুষের দেখো, ভগবান তো নানান রকম সৃষ্টি করেছেন। সব থেকে মহৎ সৃষ্টি ভগবানের হচ্ছেন মানুষ। কেন? মানুষ আর জন্তুর মধ্যে অনেক কিছু এক আছে। কি? জন্তুরা এবং মানুষরা আমরা সবাই খাই, দাই, ঘুমাই, আর তারা সৃষ্টি করে, প্রত্যেকেরই বাচ্চা কাচ্চা হয়, তাই তো খাওয়া দাওয়া ঘুম এটা সকলের আছে। কিন্তু মানুষকে ভগবান শক্তি দিয়েছেন কিসের? মন এবং বুদ্ধি দিয়ে। মন দিয়েছেন চিন্তা করার জন্য, বুদ্ধি দিয়েছেন বিচার করার জন্য, যে মন যেসব চিন্তা করছে সেগুলো ভালো কি মন্দ। বুদ্ধি বলে অনেক সময় যে না না এরকম করা উচিত না, তাই না? বুদ্ধি দিয়ে আমরা নির্দোষিত হই। তো মানুষের যখন মন এবং বুদ্ধি রয়েছে, তখন মানুষের বিচার বুদ্ধিটাকে ব্যবহার করা উচিত। শুধু বোকার মতন একরকমভাবে মানে থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এরকম হওয়া উচিত না। বিচার বুদ্ধি দিয়ে ভাবা উচিত যে আমি কি করছি, কেন শুধু শুধু এসব চিন্তা করছি। ছেলে ভালো পড়াশোনা করছে না, আচ্ছা তাকে তুমি পড়াও ভালো করে, কিন্তু সেই নিয়ে এটা যদি হয়, ওটা যদি হয়, ওটা যদি হয়, এরকম যদি না হয়, এই করে করেই তো আমরা সমানে চিন্তিত হয়ে পড়ি। কাজেই সেই সমস্ত না ভেবে মনটাকে ভালো জিনিসে রাখো। এই হচ্ছে বিবেক। বিবেকের উদয় হয়। এখন ধরো তোমরা কিছুজন হয়তো শুনছো, শুনতে 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 মনে কখনো তো গেঁথে যাচ্ছে, তখন কি হবে? কোনো কোনো একটা অবস্থাতে মনে হবে যে না না এরকম শুনেছি, কাজে আমি যেরমভাবে ভাবছি তার থেকে আমি একটুখানি উন্নততরভাবে ভাববো, হয় কি না? কাজেই সেটাকে বলছে বিবেকের জাগ্রত হওয়া, বিবেকের উদয় হওয়া। এবং সেটা আমার মনে হয় তোমাদের অনেকেরই অনেকাংশে হচ্ছে, এবং হচ্ছে কি না নিজেদের সেটা খেয়াল রাখতে হয়। বুঝতে পেরেছ? হ্যাঁ, এখানে বিবেকের উদয় হলো আর গেট থেকে বাইরে গিয়ে বিবেকটা চলে গেল, সেরকম হলে হবে? হবে না তো। রামকৃষ্ণদেব বলতেন যেরকম স্প্রিংয়ের গদিতে বসা, স্প্রিংয়ের গদিতে যেই বসলে সুন্দর বসে গেলে, আর যেই না উঠে গেলে স্প্রিংটাও এরকম করে লাফিয়ে উঠলো। এখানে পূর্ণাশ্রমে ঢুকলাম, খুব শান্তি পেলাম, সকলের সঙ্গে খুব ভালো মধুর ব্যবহার করলাম, আর বাইরে গিয়েই হয়ে গেল, সেরকম হলে হবে না। সেই সমস্ত মনের মধ্যে যে সমস্ত কালিমাগুলো আছে সেগুলোকে একটা একটা কাঁটার মতন দেখে বের করে দিতে হবে। আমাদের পায়ে কাঁটা ফুটলে আমরা কি করি? তুলে দিই তো। সেই রকম মনের দিকে ওই বিচার বুদ্ধিকে সেটাই বলে। বিবেকটা কি? বিবেক হচ্ছে নিজের মনটাকে দেখা, নিজের মনকে নিজে দেখা, নিজের মনকে নিজে দেখে বারে বারে বোঝা যে আমার মনের মধ্যে এই সমস্ত আলোড়নগুলো রয়েছে বলে আমার মনটা শান্ত হচ্ছে। সেই আলোড়নটা নানান রকম হতে পারে, অভাববোধ থেকে হতে পারে, সবসময় একটা কিছু চাওয়ার থেকে হতে পারে, নানান রকম হতে পারে, সবসময় একটা দুঃখবোধ থেকে হতে পারে। সব অভাববোধটাই লোকের বেশি থাকে। আমি এটা পাইনি পাইনি পাইনি, আমার এটা হলে ভালো হতো, এটা হলে ভালো হতো। সবসময় যে টাকা পয়সা লোকে চায় তা কিন্তু নয়। সব থেকে সূক্ষ্মভাবে আমরা কি চাই, যার জন্য মন খারাপ হয় আমাদের? মানুষের থেকে ভালো ব্যবহার, মানুষের থেকে ভালো ব্যবহার চাই। যেই না আমরা সবসময় চাই সবাই আমার সঙ্গে ভালোভাবে ব্যবহার করুক, সবাই আমাকে ভালো বলুক, সবাই আমাকে প্রশংসা করুক, সেটা তো হয় না জীবনে। এবং হয় না যখন, তখন আমরা ভীষণ দুঃখী হয়ে পড়ি। সেটাই তখন বিবেক কি বলবে? না, জীবনে যেমন প্রশংসা আছে আবার নিন্দাও আছে, যেমন দুঃখ আছে সুখও আছে, যেমন মান আছে অপমানও আছে। এই সমভাব নিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এইগুলো হচ্ছে বিবেক। এটাকে বলে বিবেক। বিবেক কি? বিবেক হচ্ছে বিচার বুদ্ধি দ্বারা জীবনের সত্যটা কি সেটাকে ধরে রাখা।
জীবনে এটাই হচ্ছে সত্য। আমরা যদি সবসময় মনে করি সব কিছু আমাদের ভালোই হবে, হবে না তো। তাহলে আমরা যদি মনে করি যে আমরা সব কিছু ভালোই হতে হবে আর সেই বুদ্ধি নিয়েই আমরা থাকি, তাহলে পরে সবসময় আমরা কাঁদবো। কিন্তু যদি আমরা মনে করি যে না, কখনো ভালো হবে আবার কখনো খারাপও হবে, সমভাবে এইভাবেই জীবন চলে, সকলের জীবনে এইভাবে চলে, এই জ্ঞানটা নিয়ে থাকি, তাহলে কি হবে? একটা ঘটনা, দুঃখজনক ঘটনা হোক বা একটা হয়তো কখনো একটা কেউ অপমান করলো কি নিন্দা করলো কি কেউ একটু খারাপ বললো, তাতে মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে না। বুঝতে পেরেছ? কি তোমার কঠিন লাগছে একটু না? ভাবছি এই আবার হয় নাকি? হয়, ওরে দেখো না, তোমরা করো না তো। হ্যাঁ, ওই জন্যই তো বলছে, ওই যে সাপের লুডোগুলো আছে না, লালটা হয়েছে হয়েছে। ওই যে সাপের দুটো আছে না, ওই মহিয়ার সাপের মুখে ওই যে কি বলে কেউ, ওই যে একটা লুডো খেলা আছে, উঠলে তুমি মইবে, ওটা সাপের মুখে পরে নেমে পড়লে সাপ লুডো হয়, সাপ লুডো ওই রকমই অবস্থা আমাদের। বলে শুনলাম, খুব ভালো লাগলো, খুব মনে ধরলো, তারপরে আবার দেখে সেই হয়ে গেলাম। সেরকম হলে হবে না। তো গতকালকে আমি বলেছিলাম যে তিনটে শ্লোক বলেছিলাম, ভাগবতের প্রথম তিনটে শ্লোক। তার মধ্যে শেষ শ্লোকটা হচ্ছে যে ভাগবতের যে কথাগুলো, সেগুলো যেন এক একটা অমৃত রস তার মধ্যে রয়েছে, প্রতিটি শব্দের মধ্যে অমৃত রয়েছে। এবং সুখদেব সেটা পরীক্ষিতকে বলেছিলেন, এবং সুখদেব যখন বলছেন, এটাকে এইভাবে উপমা দেওয়া হয়েছে যে সুখদেবের মুখ নিঃসৃত বাণী যেটা, সেটা যেন একটা সুপক্ষ ফল, খুব পাকা ফলে যেরকম মিষ্টি রস থাকে, সেটা যে কোনো ফলই হোক না কেন, সেই রকম সুখদেব যখন ভাগবত বলছেন, এবং আমরা যদি ভাগবতটা শুনি, তাহলে পরে সেরকম মিষ্টি রস আমরা গ্রহণ করতে পারবো। তাই যে বলছি যে ও ভক্তগণ, তোমরা নিরন্তর এই ভাগবত কথা শোনো, কেননা ভাগবত কথা কার ব্যাপারে কথা? ভগবানের উপরে কথা। এখন এই ভাগবতটা কেন লেখা হলো, কি হলো, আমি একটু এইখান থেকে পড়ি মানে দেখে দেখে একটু বলছি, কেন বলতে তাহলে সুবিধা হবে। কি হলো, বেদে মানুষের জন্য অনেক কিছু বলা আছে। আমাদের যে এই যে আমাদের ধর্ম, তাতে বেদে মানুষ কি করে উন্নতি করবে, ওই একই কথা, আর যাতে সুখ সমৃদ্ধি নিয়ে, মনের আনন্দ নিয়ে থাকতে পারে, বেদে সেরকম অনেক কথা বলা আছে। কিন্তু একসময় বেদকে এমনভাবে বোঝানো হতে লাগলো যে সেটা মানুষের আর উপকারে আসছে না। তখন দেবতারা নারায়ণের শরণাপন্ন হলেন। বেদ মূর্তি, নারায়ণ হচ্ছেন বেদ মূর্তি, তিনি বেদ। তিনি তখন ব্যাসদেব রূপে পৃথিবীতে অবতীর্ণ হলেন। ব্যাসদেব ছিলেন মহামুনি, প্রচুর ওনার পাণ্ডিত্য। তো ব্যাসদেব তখন কি করলেন, বেদটা তখন সাধারণ মানুষের বুঝতে পারছিল না, এটা কি জিনিসটা, কি এটা আমাদের কেন কাজে লাগবে, এটা দিয়ে আমরা কি করব। উনি তখন কি করলেন, বেদটাকে 4 ভাগ করলেন, ঋক, সাম, যজু, অথর্ব, জানো তো, এই 4 ভাগে বেদকে বিভক্ত করলেন। এবং শুধু তাই না, উনি মনে মনে ভাবলেন যে সাধারণত তো ব্রাহ্মণরাই বেদ পড়ে, তাহলে সাধারণ মানুষ কি করবে, যারা স্ত্রীলোক, তাদের বেদে অধিকার নেই, তখনকার দিনে বলতো, যারা শূদ্র, যারা পতিত, তাদের বেদে অধিকার নেই বলতো। ব্রাহ্মণরা শুধু পড়তো, তাও তারা পড়ে সেটাকে ঠিকভাবে বোঝাতেও পারতো না। তখন উনি খুব মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য চিন্তিত হয়ে পড়লেন।
যে মানুষের তো কল্যাণ হতে হবে, এত কিছু আমাদের ধর্মে রয়েছে কিন্তু মানুষ জানতেই পারছে না। তখন উনি কী করলেন, বেদের কথাগুলোকে উনি খুব সুন্দর করে কাহিনীর মধ্যে দিয়ে নানান রকমভাবে সহজ করে পুরাণ রচনা করলেন, অষ্টাদশ পুরাণ। এবং আরেকটি জিনিস রচনা করলেন, সেটা হচ্ছে মহাভারত। মহাভারত হচ্ছে কি, মহাভারতে উনি দেখলেন যে আমাদের সমাজে যা কিছু আছে, বলে না যা নেই ভারতে, যা নেই মহাভারতে তা নেই ভারতে। সমস্ত লোকের সমস্ত রকম চিন্তা ভাবনা, সমস্ত তাতে ধর্ম আছে, নীতি আছে, রাজশাসন আছে, মোক্ষ লাভ আছে, সমস্ত কিছু শুধু কাহিনীর মধ্যে মধ্যে দিয়ে বলা আছে। তো মহাভারতের মধ্যে দিয়ে উনি সমস্ত তত্ত্বগুলোকে, বেদের সমস্ত তত্ত্বসমূহকে গল্প, উপদেশ, কাহিনী এইসব দিয়ে উনি রচনা করলেন মহাভারত। কেন রচনা করলেন? এটা সবাই পড়তে পারবে, এতে কোনো ওই নেই, বিভেদ নেই যে শুধু ব্রাহ্মণরা পড়তে পারবে, স্ত্রীলোকরা পড়তে পারবে, পতিতরা পড়তে পারবে, সবাই পড়তে পারবে, সমাজের সব শ্রেণীর লোকেরা পড়তে পারবে। এই সমস্ত তো উনি করলেন। কিন্তু এই তত্ত্বসমূহ, এই সমস্ত সাধারণ মানুষের জন্য যে এই যে উনি লিখলেন, এতে ওনার একটাই উদ্দেশ্য ছিল যে মানুষ হচ্ছে অল্প বুদ্ধি, হ্যাঁ, বুদ্ধি থেকেও তারা বুদ্ধিটাকে ব্যবহার করে না। বুদ্ধিটাকে কিভাবে বিচার করে ভালো করে আমি সংসারে থাকবো সেটা তারা ব্যবহার করে না। তাহলে এই সমস্ত গল্প কাহিনীর মধ্যে দিয়ে উনি তখন ভাবলেন যে মানুষ এগিয়ে যেতে পারে। উনি তখন কি করলেন, এই ওনার একটাই উদ্দেশ্য ছিল, বিষয়ে নিবৃত্তি, ভগবানে আসক্তি এবং মুক্তি লাভের প্রচেষ্টা। কি করলেন, এই সমস্ত কাহিনী এবং গল্পগুলোর মধ্যে দিয়ে উনি মানুষকে কিসের দিকে ঠেলতে চাইলেন? উনি দেখছেন যে সমাজে মানুষ দুঃখ কষ্ট নিয়ে রয়েছে, এবং দুঃখ কষ্ট বেশিরভাগই হচ্ছে মনের সৃষ্টি। আমি কিছুতেই আমি আঁকড়ে ধরে থাকতে চাইছি, আমার যা কিছু মনে করছি আমার আমার সেগুলোকে আঁকড়ে ধরে থাকতে চাইছি, কিন্তু আঁকড়ে ধরে থাকতে পারছি না, কেননা সেটাই নিয়ম। কোনো জিনিস, সব জিনিস হচ্ছে বিনাশ, তারপরে মানুষ দুঃখ কষ্ট পাচ্ছে মনের মধ্যে। তো তখন উনি ভাবলেন যে এই সমস্ত গল্পগুলোর মধ্যে দিয়ে মানুষকে মোক্ষ লাভের দিকে, কি করে আমি মুক্তি পাব। কোথা থেকে মুক্তি? দেহ থেকে মুক্তি নয়, কিন্তু মুক্তি মানে হচ্ছে যা কিছু নিয়ে আমার বন্ধন, মনটা সংকীর্ণ, যে সমস্ত ঘটনা নিয়ে হোক, মানুষ নিয়ে হোক, কোনো রকম আমাদের যে নানান রকম চিন্তা ভাবনা থাকে সেগুলো নিয়ে হোক, পরিবার নিয়ে হোক, যা কিছু দিয়ে মনটা সারাক্ষণ সেইখানে ঘুরে বেড়াচ্ছে, সেই থেকে আমি মুক্তি লাভ করব। যাতে মনটা, আমাদের তো সবসময় নানান সংকীর্ণতার মধ্যে ঘুরে বেড়াচ্ছি আমরা, এবং সবসময় সেই সব চিন্তা করে করি দুঃখ কষ্ট এগুলো পাচ্ছি। আনন্দ যে পাচ্ছি না তা কিন্তু না, আনন্দও পাচ্ছি, কিন্তু যদি দেখা যায় যে বেশিরভাগ সময় আনন্দ যদিও হয়, ভয় এবং সংশয় এটাই আমাদের মধ্যে বেশি হয়। তো উনি চাইছিলেন, উনি যা কিছু সৃষ্টি করলেন, রচনা করলেন, তার উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে বুঝতে পারে যে যে জাগতিক বস্তুগুলো থেকে আমি সুখ পেতে চাইছি, সেই জাগতিক বস্তুগুলো থেকে সদা সুখ আমার হবে না, সবসময় আমি সুখ পাবো না। এবং তাহলে কি বলছে, বিষয়ে নিবৃত্তি, যে অনেক জাগতিক সুখ, তখন বিচার বুদ্ধি দিয়ে এইসব করে কী লাভ আছে? এই সারাক্ষণ ধরো আমি বসে বসে গল্প করলাম, এখনকার দিনে হচ্ছে ফোন, ফোন দেখছে তো দেখছি এই লোকেরা, হ্যাঁ, তাহলে বা শুধু শুধু আমি সময় নষ্ট করছি, শুধু শুধু আমি এদিকে গেলাম ওদিকে গেলাম, এটা কিনলাম ওটা কিনলাম, খালি খালি সেসব ভাবলাম, কত সময় নষ্ট করছি। না করে আমি যদি ভগবানের চিন্তায় মন দিই, তাহলে আমার মনের মধ্যে একটা সারাক্ষণ ভগবানের দ্বারা আমি আলিঙ্গিত হয়ে রয়েছে এই ভাবটা থাকবে, আমার মনের থেকে ভয়টা চলে যাবে। তো তাই উনি বললেন যে বিষয়ে নিবৃত্তি আর ভগবানে আসক্তি,
আসক্তিটা এখন কোথায় আছে? বিষয়ে আছে, পরিবারে আছে, ছেলে মেয়ের উপর আছে, তাই না? সেখান থেকে আসক্তিটা সরে গিয়ে কি হবে? ভগবানে তখন আসক্তি হবে। এখন যেরকম তোমাদের অনেকেই বলছো যে কতক্ষণে কাজ ছেড়ে এখানে ছুটে আসতে পারবে, তাই না? এখন তোমাদের কি হচ্ছে? বিষয় নিবৃত্তি আর এই সৎসঙ্গের প্রতি আসক্তি, তাই না? তোমাদেরই তো হচ্ছে এটা। তো ব্যাসদেব তখন কি করলেন? মহাভারত রচনা করলেন, যে এমনভাবে করলেন যার উদ্দেশ্য হচ্ছে বিষয় নিবৃত্তি, ভগবানে আসক্তি আর মোক্ষ লাভের চেষ্টা। মোক্ষ লাভের চেষ্টা কথাই তোমাদের বারে বারে বলছি। মোক্ষ লাভের চেষ্টা মানে কি? তোমাদের বারে বারে বলছি মোক্ষের কথা বলছি না, কিন্তু কি বলছি? যে মনের যত কিছু কালিমা আছে, কলুষ আছে, আলোড়ন আছে, সব কিছু সরিয়ে দিয়ে মনটাকে স্থির শান্ত করার যে পদ্ধতিটা কিভাবে হতে পারে সেটা সম্বন্ধে তোমাদের বারে বারে বলছি। এখন বারে বারে বলছি মানে কি? ওরম একটা স্থিতি আছে, সেটার কথা বলছি। তখন কি হচ্ছে? কেউ কেউ বলছে, যখন বলছেন তখন গায়ে কাঁটা দিয়ে উঠছে, যে সত্যি ওরম আছে, আমিও কি পেতে পারি? সেই রকম একটা ভাব। কেউ বলে দিচ্ছে যে ওরকম আছে, এতদিন তো কেউ বলেই নি, জানতামই না। এখন যখন জানছি আচ্ছা ওরকম আছে, তাহলে আমি একটু চেষ্টা করে দেখি, আমি একটু ভালো ভালো চিন্তা নিয়ে থাকি। এইসব করে ব্যাসদেব তো মহাভারত রচনা করলেন। এছাড়া উনি করলেন যে অনেকে এই অত কিছু গল্প টল্প করতে চায় না, তারা হচ্ছে খুব বিশেষ বুদ্ধিসম্পন্ন, তারা যুক্তি তর্ক দিয়ে বুঝতে চায় যে ব্রহ্ম কি, পরমাত্মা কি, পরমেশ্বর কি, ভগবান কি, আমাকে একটু বিশেষ করে বুঝিয়ে দাও। তখন তাদের জন্য উনি ব্রহ্মসূত্র রচনা করলেন। ব্রহ্ম কি, পরব্রহ্ম কি? পরব্রহ্ম হচ্ছে নিরাকার। আমরা ভগবান বলতে একটা মূর্তি ভাবি, তাই তো? কিন্তু পরব্রহ্ম নিরাকার, সর্বত্র রয়েছেন, ভগবানও সর্বত্র রয়েছেন। কিন্তু এই পরব্রহ্ম কি সেই সম্বন্ধে উনি তখন একটা ব্রহ্মসূত্র রচনা করলেন। যাদের বিশেষ বুদ্ধি রয়েছে, যারা ওটাতে বেশি আনন্দ পায় ওই রকম ওই কথাগুলো পড়ে। সাধারণ মানুষ অত বেশি তর্ক ফর্ক বুঝতে পারবে না, যুক্তি টুক্তি বুঝতে পারবে না। সাধারণ মানুষের মনে যেটা বেশি লাগে সেটা হচ্ছে ভক্তি, তাই না? কেন ছোট থেকে আমরা ভক্তি নিয়ে বেড়েছি, ভগবানকে পূজা করি, ভক্তি 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 একটা ভক্তির ভাব আমাদের থাকে। এখন কালকেই তোমাদের বলছিলাম যে ভক্তির ভাবটা হলেও ভক্তকে সেটা কিন্তু আমরা কোনোদিন খোঁজ করি। এখন হচ্ছে ভক্তকে সেটা জেনে একজন ভক্তের মতো আমাদেরকে ব্যবহার করতে হবে। তো যাই হোক, বেদব্যাস তো এই মহাভারত রচনা করলেন। উনি করলেন কেন? উনি কি নিজের জন্য করেছেন? নিজের পরিবারের জন্য করেছেন? উনি তো মহর্ষি বেদব্যাস, মহর্ষি বেদব্যাস, মহামুনি উনি। এখন উনি করেছেন সমাজের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য করেছেন। তো এত ভালো একটা কাজ করি ওনার তো মনে খুব আনন্দ হওয়া উচিত। উনি দেখলেন যে ওনার আনন্দ হচ্ছে না, শান্তি হলো না। কেন? উনি দেখলেন যে মানুষ মহাভারত আবার পড়ছে বটে, কিন্তু তারা যে তিমিরে সেই তিমিরেই রয়ে যাচ্ছে। এই যেমন তোমরা শুনছো বটে, কিন্তু যদি যে তিমিরে সেই তিমিরেই রয়ে যাও, তাহলে কি আমাদের আনন্দ হবে? হবে না তো। যখন দেখবো যে তোমাদের মুখগুলো উজ্জ্বল হয়ে গেছে, তোমরা তোমাদের সামনে যা যা স্থিতি সেগুলোকে সুন্দর করে পার করেছো, হয়তো অনেক কষ্টের জীবন, তাহলেও তার মধ্যে আমরা ভেসে রয়েছি। যখন আমি যখন এলাম না স্বামীজির আশ্রয়ে, বাড়িঘর দোর চাকরি বাকরি সব ছেড়ে আশ্রমে, স্বামীজির আশ্রয়ে এলাম। এই ও মৌমাছি। তো সেই সময় উনি লিখেছিলেন, একটা চিঠি লিখেছিলেন। সে চিঠিতে লিখেছিলেন, এ বাবা মেরে দিল, চাপা দিয়ে রাখো। তো সে সময় স্বামীজি লিখেছিলেন, ইংরেজিতে লিখেছিলেন, বাংলাটা বলছি, লিখেছিলেন ইংরেজিতে, কাম চিয়ারফুলি, খুব আনন্দ সহকারে এসো, সব ত্যাগ করে যাচ্ছে।
আনন্দ সহকারে এসো। এখন তোমাদের ভার আমার। কে বলছেন? গুরু বলছেন, তোমাদের ভার এখন আমার। যা কিছু আনন্দ এবং দুঃখ আছে, আসবে, আমরা ভাগ করে নেব। আর কি লিখলেন? যে আমি তোমাদেরকে এই জীবনে সুখ দুঃখের মাঝে কি করে ভেসে থাকতে হয় সেটা শিখিয়ে দেব। ঠিক আছে? ইংরেজিতে লেখা ছোট্ট চিঠি। কি বললেন? আনন্দ সহকারে এসো। সব কিছু ত্যাগ করছি, সমস্ত ধরো, আমি তো আমার বড় বড় ডিগ্রি আছে, ভালো চাকরি করি, টাকা পয়সা, বাড়ি ঘর দোর, আত্মীয় পরিজন সব ছেড়ে দিলাম, দিয়ে গুরুর আশ্রয় গেলাম। তো তখন যখন গেলাম তখন উনি বললেন এটা, আনন্দ সহকারে এসো, এখন তোমার ভার আমার। যা কিছু সুখ এবং দুঃখ আমরা ভাগ করে নেব, এবং সুখ দুঃখের মাঝে কি করে ভেসে থাকতে হয় সেটা শিখিয়ে দেব। এটা কিন্তু আমি যে আশ্রমে গেছি বলে নয়, যে কেউ যে কোনো মহাপুরুষের কাছে, গুরুর কাছে, সদ্গুরুর কাছে যখন যায়, তিনি তার ভার নেন। তার একমাত্র লক্ষ্য, আমরাও যারা বলছি, আমাদের এখন একমাত্র লক্ষ্য তোমাদেরকে কি করে সেই পথটা দেখিয়ে দেব যে সুখ দুঃখের মাঝে ভেসে থাকা সম্ভব। সুখ দুঃখ জীবনে আসবেই, ঘাত প্রতিঘাত আসবেই, তার মধ্যেও ভেসে থাকা সম্ভব। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো উনি তো সেই রকমভাবে একটা মহাভারত লিখলেন, কিন্তু মনে শান্তি নেই। আমরা যখন দেখছি, তোমাদেরকে অনেক সময় স্বামীজি রবিবার রবিবার জিজ্ঞেস করেন না, বুঝেছো কি না? তোমরা যখন একটা সুন্দর উত্তর দাও কত খুশি হন, কত হাসেন। এখন ইনি দেখলেন এই মানুষ কিছুই করছে না, যে যেমন বিষয় ভোগে লিপ্ত ছিল সেরকমই লিপছে, ভগবানের ওই পুজো করে শুধু, কিন্তু ভগবানকে প্রাপ্তি করার যে ইচ্ছা, ভগবান প্রাপ্তির যে ইচ্ছা, সেটা তাদের বাড়ছে না। তাদের মন নিবৃত্তির দিকে যাচ্ছে না, মনটা সবসময় বিষয় ভোগের দিকে যাচ্ছে। তখন ভীষণ মনের দুঃখে উনি একদিন সরস্বতী নদীর তীরে চুপ করে বসেছিলেন। চুপ করে বসে বসে ভাবছেন যে আমি তো এত কিছু করলাম, কেন এরকম হলো? কেন মানুষ তাও আনন্দে থাকছে না, সুখে শান্তিতে থাকছে না? তো উনি বসে বসে ভাবছিলেন। সেই সময় ওখান দিয়ে দেবর্ষি নারদ যাচ্ছিলেন। দেবর্ষি নারদকে দেখে উনি সসম্ভ্রমে উঠে দাঁড়ালেন, প্রণাম করলেন, তাকে বসতে দিলেন, এবং তাকে বসতে দিয়ে তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন, এ সমস্ত জিজ্ঞেস করলেন। ওটা একটা বিরাট মিলন। দেবর্ষি নারদ কি, উনি হচ্ছে একজন ভক্ত শ্রেষ্ঠ, আর ব্যাসদেব উনি হচ্ছেন জ্ঞানী শ্রেষ্ঠ, দুইজনে মিলেছেন। তো দেবর্ষি নারদ দেখলেন যে ব্যাসদেবের মুখে দুঃখের ছায়া। তো উনি বসে বললেন যে এ কি, আপনি এরকম জ্ঞানী লোক, আপনি কত কিছু জানেন, আপনার মুখে বিষাদের ছায়া কেন, আপনার মুখে দুঃখের ছায়া কেন? আপনি জগতের জন্য কত কিছু করেছেন, বেদ ভাগ করেছেন, ব্রহ্মসূত্র রচনা করেছেন, পুরাণ রচনা করেছেন, মহাভারত রচনা করছেন, যাতে সাধারণ লোক মহাভারত পড়ে তারা মোক্ষের দিকে এগিয়ে যেতে পারে। তাহলে আপনার মুখে তো আনন্দ হওয়া উচিত, আপনি এরকম দুঃখিত হয়ে রয়েছেন কেন? তখন উনি বললেন, ব্যাসদেব বললেন যে আমি না নিজেই বুঝতে পারছি না, আমি সত্যি বুঝতে পারছি না যে আমি কেন দুঃখী। আমারও মনে হচ্ছে যে আমার তো আনন্দিত হওয়ার কথা, কিন্তু আমি কেন হচ্ছি না? কেন আমি দেখছি যে এসব করে কোনো লাভ হয়নি মানুষের। তাহলে আমি কি করব? তারা মহাভারত পড়ছে কিন্তু সেটাকে কাজে লাগাচ্ছে। তখন নারদ বললেন যে ব্যাসদেব, আপনি অনেক গ্রন্থ রচনা করেছেন, কিন্তু আপনি কোনো গ্রন্থেই বলতে গেলে ভগবানের বিমল যশ কীর্তন করেননি।
আপনি ভগবানের উল্লেখ করেছেন, সমস্ত পুরাণেই ভগবানের কথা আছে, বিষ্ণুর কথা আছে, শিবের কথা সবই আছে, কিন্তু ভগবানের যশ কীর্তন আপনি করেননি। এমনভাবে লেখেননি যাতে পড়তে পড়তে বা শুনতে শুনতে মনের মধ্যে একটা ভক্তির লহর বা ভক্তির ঢেউ খেলে যেতে থাকে মনে। কাজেই গোবিন্দ গুণকীর্তন শূন্য শুষ্ক জ্ঞানে ভগবানের তৃপ্তি হয় না। গোবিন্দের গুণকীর্তন, গোবিন্দের গুণকীর্তন তোমরা তো করো, সন্ধ্যাবেলা করছো, এখানে প্রতি সন্ধ্যায় করছো, সেটা খুব ভালো, কিন্তু সেটার সঙ্গে সঙ্গে এইখানে যা বলেছে, কি বলছে, যে মনটাকে নিষ্পাপ করতে হবে, তবে ওই গুণকীর্তনের লাভ হবে, তাহলে কিন্তু লাভ হবে না। তো বললেন যে ব্যাসদেব, আপনি তো কোনো কিছুতেই আপনি যশ কীর্তন করেননি, আপনি শুধু লিখেছেন, ভগবানের বর্ণনা দিয়েছেন, বিভিন্ন ঘটনা বলেছেন, কিন্তু যশ কীর্তন করেন। তো তখন বললেন নারদ, নিজের কাজের অনুসন্ধান করলে আপনি কিন্তু নিজের ভুল বুঝতে পারবেন। সেই সব কাজ একবার আলোচনা করুন এবং আপনি কোথাও একটা বসে ধ্যান করে ভগবানের লীলাগুলো স্মরণ করে আপনি এবার একটা কিছু রচনা করুন, যেখানে ভগবানই হবেন, ভগবান বিষ্ণু, ভগবান হরি, তাদেরই হবে প্রাধান্য। বুঝেছ? এই বললেন। তো তখন এইটা বলছে, अथो महाभाग भगवान अमोघ दृक् शुचिश्रवाः सत्यव्रतो धृतव्रतः उरुक्रमस्याखिल बन्धमुक्तये समाधिनानुस्मर तद्विचेष्टितम्। বলছে ব্যাসদেব নারদ বললেন, ব্যাসদেব তুমি হচ্ছ অমোঘ দৃক, অব্যর্থ দৃষ্টি, তোমার জ্ঞান যথার্থ, তুমি শুচিশ্রবা, অর্থাৎ তোমার যশ প্রতীত সব জায়গায়। তোমার যদি মনের উদ্দেশ্য থাকে যে মানুষের ভববন্ধন আমি মোচন করব আমার লেখা দ্বারা, আমার যে আমি লিখছি রচনা, সেই দ্বারা আমি ভগবান লোকের আমি বন্ধনমুক্ত করব, তাহলে তুমি এখন দৃঢ় চিত্ত হয়ে একাগ্র চিত্তে অচিন্ত শক্তিশালী শ্রী গোবিন্দের মধুর লীলা কীর্তনগুলো স্মরণ করো। যা কিছু হয়েছে, ভগবান নানান সময়ে তো নানান অবতার রূপে এসেছেন, সেই সময়কার কথা, তখনকার ভক্তদের কথা, তাদের ভক্তির কথা, সেগুলো তুমি কোথাও একটা বসে স্মরণ করে তুমি সেই সম্বন্ধে রচনা করো। তো বলে এই কথা বলে বললেন যে এইভাবে বারবার গোবিন্দ লীলার ধ্যান করতে করতে তোমার গোবিন্দ লীলার স্ফুরণ হবে, তখন তা বর্ণনা করলে জগতের কল্যাণ হবে। তখন ব্যাসদেব কি করলেন, এই কথা শুনে ওনাকে প্রণাম করে উনি চলে গেলেন নদীর তীরে, ধ্যানমগ্ন হয়ে খুব মন দিয়ে একাগ্র চিত্তে গোবিন্দ লীলা উনি ধ্যান করতে লাগলেন। এবং উনি যা যা জানতেন সেগুলো বারে বারে মনের হৃদয়ের গভীরে সেগুলো আনতে আনতে তারপরে সেই ধ্যান থেকে ওনার মনের মধ্যে গোবিন্দ লীলার স্ফূর্তি হতে লাগলো। ভগবান তখন উনি ভগবানময় হয়ে গেলেন, ভগবান ওনাকে আলিঙ্গন করে রয়েছেন। সেই অবস্থায় তখন তিনি ভাগবত রচনা করলেন এবং বলছেন, अनर्थोपशमं साक्षात् भक्ति योगम अधोक्षजे अजानतो विद्वान चक्रे सात्वत संहिता। ওই তখন ভাগবত রচনা যে করলেন জীবের কল্যাণের জন্য, সেটাকে বলছে শ্রীমদ্ ভাগবত সংহিতা, সাত্বত সংহিতা। কীরকম সেই ভাগবত সংহিতা, সেটাও ভাগবতেই বলে দিচ্ছে। এই যে ভাগবত রচনা করলেন মানুষের কল্যাণের জন্য, সেটা কি, यस्यां वै श्रूयमाणायां कृष्णे परमपुरुषे
ভক্তিরুৎপদ্যতে পুংসঃ শোক মোহ ভয়াপহা। কি বললো যে এই ভাগবত, যে ভাগবত হচ্ছে এমন একটা রচনা যেটা যখন মানুষ শোনে তখন পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রতি তার ভক্তি উৎপন্ন হয়। এবং কিরকম সেই ভক্তি? ভক্তি হলেই তো হবে না, আমরা তো সবাই বলি যে আমরা ভক্ত। ভক্তি হলে কি হতে হবে? এমন ভক্তি উৎপন্ন হবে যেটা মানুষের মন থেকে শোক, মোহ এবং ভয় সম্পূর্ণরূপে দূর করে দেবে। তাহলে তোমরা যে বলছো তোমরা ভক্তি করো, এই তো কত কিছু, কত রকম পুজো বাড়িতে হয়, এখানে হয়, এর সামনে অনেক গাজন টাজন অনেক কিছু আসছে, যা কিছুই করছি কেন আমাদের মন থেকে শোক, মোহ আর ভয় কি গেছে? যায় না। তাহলে কি করলে আমাদের মন থেকে শোক, মোহ এবং ভয় যায়? সেটা বলছে ভক্তির উৎপদ্যতে। যখন ভক্তি হবে মনে, কিরকম ভক্তি? ভক্তি বলছে অহৈতুকী আর অপ্রতিহতা ভক্তি। অহৈতুকী ভক্তি কি? অহৈতুকী ভক্তি হচ্ছে আমার ভক্তি আছে, যেটা বারে বারে বলছি, আমি তোমাকে ভক্তি করি, ভালোবাসি, আমি তোমার কাছে কিছুই চাই না, কিছুই চাই না। ভক্তির পরিবর্তে আমি কিন্তু কিছুই চাই না, মোক্ষ চাই না। আমি শুধু তোমাকে ভালোবাসি বলে তোমাকে আমি আরাধনা করি, সবসময় তোমার চিন্তন করি, সব কিছুর মধ্যে আমি তোমাকে দেখতে পাই, তোমাকে ছাড়া আমি আর কিছু জানি না, তুমি আমার সর্বস্ব। এইটা হচ্ছে অহৈতুকী ভক্তি। আরেকটা কি? অপ্রতিহতা। অপ্রতিহতা কি? ভক্তি হয়েছে, আমি খুব ভক্তি করছি, পূজা করছি, কিন্তু হয়তো একটা বিশেষ কোনো দুর্ঘটনা ঘটলো বাড়িতে, বা কোনো একটা আমরা দুঃখের মধ্যে পড়লাম, তখন কি হয়? ভক্তি অনেকটা চলে যায়, চলে যায় না? ভগবান আমার দিকে দেখছেন না, ভগবানকে তারা পুজো করে কি হবে? আমি এত তো পুজো করতাম, তাহলে পুজো করে আমার কি লাভ হলো? ভগবান আমাকে কিছু করে আমার ভালো করছে না, এরম মনে হয় তো? অপ্রতিহতা ভক্তি হচ্ছে, সেরকম মনে হবে না। সেইটার মধ্যে ভগবানেরই হাত, কেন? ভগবান হচ্ছেন সর্বব্যাপী। উনি যদি সর্বব্যাপী, তাহলে এখানে আছেন আর এখানে নেই বললে তো হবে না, সমস্ত কিছুতে আছেন। আমার দুঃখে আছেন, আমার সুখে আছেন, সব কিছুতে আছেন। আমার যা কিছু উঁচু নিচু হচ্ছে, আমাদের স্থিতি, আমাদের জীবন, কখনো খুব ভালো হচ্ছে, কখনো মন্দ হচ্ছে, কখনো হয়তো লাভ হচ্ছে, কখনো ক্ষতি হচ্ছে, সব কিছুর মধ্যে উনি আছেন। অপ্রতিহতা ভক্তি, বুঝেছ? অহৈতুকী আর অপ্রতিহতা ভক্তি, ভক্তিটা সেই রকম হতে হবে। বলছে এই ভাগবত শুনতে শুনতে এমন একরকম ভক্তি উৎপন্ন হয়, যেই ভক্তিটা আমরা সাধারণভাবে যে ভক্তি থেকে জানি তা না, তার থেকে অনেক বেশি সমৃদ্ধ, অনেক বেশি উঁচু, অনেক বেশি গভীর, এবং সেই ভক্তি আমাদের মন থেকে শোক, দুঃখ, ভয়, মোহ সব কিছু নিয়ে একদম চলে যাবে। এবং তখন আমরা কি শিখবো, কি জানবো? যে যা কিছুই হোক না কেন তাতে আমি সুন্দরভাবে ভেসে থাকতে পারবো। এবং ভেসে থাকবো মানে কি? ভেসে থাকলেই তো হলো না, আমার মনে হবে যে আমি ভগবান দ্বারা আলিঙ্গিত হয়ে ভেসে রয়েছি। যেন একটা ছোট বাচ্চা খেলা করছে, নিজের মনে খেলছে, হঠাৎ করে ভয় পেল, তখন সেই ছোট বাচ্চা কি করে? দৌড়ে গিয়ে মায়ের কোলে বসে পড়ে, তাই না? আমরা কি করি? আমরা সেই কোলটা ভুলে যাই, আমাদের যে সৃষ্টি করেছে সেই কোলটা ভুলে যাই। আমরা তখন এই পরস্পরের ভাইকে, বোনকে, মাকে, বাবাকে, সবাইকে বলতে থাকি আমাদের দুঃখের কথা। আমরা যখন কাঁদি তখন তারাও কাঁদতে থাকে, তারা আমাদের কিছুই আমাদের উদ্ধার করতে পারে না, তারাও দুঃখিত হয়ে যায়। আমরা যদি সেই আমাদের ভিতরের অন্তরাত্মা, যে আমাদের সেই কোলটি, যে কোলটি অবিনাশী,
যে কোলটি দৃঢ়, অটল, অচল আমাদের ভিতরেই রয়েছেন এবং অন্তরাত্মা হিসেবে ভিতরে রয়েছেন আর সর্বব্যাপী হয়ে বাইরে রয়েছে, সেইটিকে আমরা যে ধরে রাখতে পারি যে আমি তোমার কোলে বসে পড়লাম, আর তখন ভয় থাকবে না। থাকবে কি? এটা আমরা বলি, শুনি, কিন্তু করতে গেলে একটু সময় লাগে, বারে বারে ভাবতে হয়। দেখবে আমাদের শাস্ত্রে বলছে যে বারে বারে মনন করো, যত শুনছো তার থেকে বেশি মনন করো। ধরো এটা একটা সুন্দর একটা খুব ভালো গল্প আছে, ওটা আমি ভুলে গেছি, গল্পটা বলতে পারতাম, কিন্তু ওখানে একটা খুব ভালো কথা আছে। বলছে শ্রবণ করলেই হবে না, শ্রবণ করলেও শ্রবণের ফলভেদ আছে। কে কিরমভাবে শ্রবণ করলো তার উপরে নির্ভর করছে। হ্যাঁ, যেন এই ভাগবত কথা তো সবাই শুনছে। রাজা পরীক্ষিত ভাগবত শুনে উনি মুক্ত হয়ে গেছিলেন, কিন্তু আমরা যতই শুনি না কেন মুক্ত হচ্ছি না। কেন? আমরা সেইভাবে শুনছি না। অর্জুন যেরকম বিষাদ হয়েছিল গীতা শুনে, এই 2-2.5 ঘন্টার মধ্যে একেবারে দৃঢ় চেতা হয়ে যুদ্ধ করে জয়ী হয়ে গেলেন, আর মনের মধ্যে কোনো রকম কোনো সংশয় রইল না। কিন্তু গীতা যতই পড়া হোক না কেন মানুষ সেরকম হতে পারছে না। কেন? যেহেতু আমরা পড়ছি বা শুনছি সেইভাবে নয়। এখানে বলছে শ্রবণের কথা। শ্রবণের পার্থক্যের জন্য ফলভেদ হয়। কিভাবে তুমি শুনছো সেটা তো একসাথে শ্রবণ করলেও শ্রবণের ফলের পার্থক্য আছে। শ্রুত বিষয়গুলি স্থির চিত্তে উত্তম রূপে মনন আর নিদিধ্যাসন করতে হয়। যা আমরা শুনছি, যেগুলো ধরো তোমাদের ভালো লাগছে শুনতে, সেগুলো নিয়ে মনন করতে হয়। আর তোমরা বলবে আমাদের সময় নেই, সবাই বলে এই সময় নেই, সারাক্ষণ সংসারের কাজ করতে হয়। আমি সবাইকে বলি একটা সময় আমাদের একমাত্র নিজেদের। কখন? আমরা যখন স্নান করি, তখন কেউ আমাদের বিরক্ত করতে আসবে না। তখন যদি তুমি মনন না করো তাহলে তো সেটা তোমার নিজের দোষ। আমাদের এই পথে আমাদের মননের ব্যাপারে দেখবে আমরা নিজেরা যত বাধা সৃষ্টি করি, অন্য লোকেও কিন্তু অত বাধা সৃষ্টি করে। আমরা নিজেরাই নিজেদের সময়কে নষ্ট করি। কাজেই মনন করতে হবে এবং মনন করে ভাবতে হবে। এবং আরেকটা সময় হচ্ছে খুব শ্রেষ্ঠ, সেটা হচ্ছে শুতে যাবার ঠিক আগে। তুমি যখন শুয়ে পড়েছো তখন তার কেউ বিরক্ত করবে না, তখন ভাবতে শুয়ে পড়লে তার ফলে ঘুমটাও হবে খুব ভালো এবং মনটাও মনে হবে যেন ভগবানের আত্মাতে লীন হয়ে গেল। আমি বলছিলাম না, যখন খুব গভীর ঘুম হয় আমরা উঠে বলি ঝরঝরে হয়ে গেছে শরীরটা, আর যখন গভীর ঘুম হয় না তখন শরীরটা অত ভালো লাগে না। তার কারণ হচ্ছে আমরা তখন সব কিছু ভুলে গিয়ে আত্মাতে লীন হয়ে থাকি, আত্মার দ্বারা আলিঙ্গিত হয়ে থাকি। বলছে যে জ্ঞান দৃঢ় না হয় তা ব্যর্থ হয়ে যায়। ধরো তোমাদেরকে আমরা কিছু বলছি, কিছু জ্ঞান হচ্ছে, সেটা দৃঢ় করার চেষ্টা করতে হবে, তাই তো? যদি জ্ঞান দৃঢ় না হয় সেটা ব্যর্থ হয়ে গেল। যেরকম ধরো স্কুলেও আমরা যখন স্কুলে পড়ি, ধরো যোগ করতে শিখছি, বিয়োগ করতে শিখছি, করে ছোটো বাচ্চাদের কথা বলছি, তারা যদি সেটা অভ্যাস না করে, যেটুকু জ্ঞান হয়েছে পরীক্ষায় পারবে না তো। তাদেরকে বারে বারে অভ্যাস করতে হবে। যা কিছুই পড়ছে, যেটা যে কোনো বিষয়ই হোক না কেন, সেটা পড়ে সেই জ্ঞানটাকে দৃঢ় করলে তবেই সে পরীক্ষার খাতায় গিয়ে ভালো করে লিখতে পারবে। সেরকম এই জ্ঞানটাও তাই, আধ্যাত্মিক জ্ঞানটাও তাই, দৃঢ় করতে হবে। দৃঢ় কিভাবে হবে? মনন করে হবে। মনন না করলে হবে না। যে জ্ঞান দৃঢ় না হয় তা ব্যর্থ হয়ে যায়। সেই রকম মনোযোগ না দিলে শ্রবণ ব্যর্থ হয়ে যায়। ঠিক তো? মনোযোগ, আর এটাই তো স্বাভাবিক হচ্ছে। আমি শুনছি কিন্তু একটুক্ষণ বাদেই মনে হবে যে ও বাড়ি গিয়ে এটা করতে হবে, তাই না? এই ভীষণ দেরি হয়ে যাচ্ছে, মা কেন এত দেরি করে দিচ্ছেন? মাকে কেউ বলছে না যে 8টা বেজে যাচ্ছে? তাই তো বটে। পরীক্ষিত 7 দিন ধরে শুনেছিলেন,
7 দিন ধরে শুনেছিলেন। কালকে পরীক্ষিতের গল্পটা বলব। পরীক্ষিত 7 দিন ধরে শুনেছিলেন। শুনতে শুনতে প্রায় চতুর্থ পঞ্চম দিনে উনি সুখদেবকে বলছেন যে, সুখদেব বলছে যে তোমার বোধ হয় খুব কষ্ট হচ্ছে, কারণ উনি তো খাওয়া, জল খাওয়া এমনি সব ছেড়ে দিয়েছিলেন। তখন পরীক্ষিত বলছে যে আমার কোনো কষ্টই হচ্ছে না, আমি জল খাচ্ছি না, খাবার খাচ্ছি না, আমার কোনো কষ্টই হচ্ছে না, কেননা আপনার মুখ থেকে যে অমৃত রস বেরোচ্ছে ভাগবতের রূপে, সেটা আমি পান করছি। তার ফলে আমার শরীরে কোনো কষ্ট নেই, আমার মনে হচ্ছে যেন আমার শরীরটা ঝরঝরে। তো 7 দিন ধরে একটানা বসে শুনেছে, তো তবে না মুক্ত হয়েছে। আর আমি যদি বলি তোমাদের 7 দিন এখানেই বসে থাকো, আমি শোনাবো, তোমরা শুনবে না, চলে যাবে বাড়ি। সেই জন্যই হয় না, সেই জন্য সাধারণ মানুষের হয় না। কিন্তু আমি তাতে একথা বলছি না যে হবে না। সাধারণ গৃহস্থ মানুষ তো কী করবে, তারা পারবে নাকি সেরকমভাবে শুনতে? তাদের তো বাড়ির কাজ আছে, কত রকম দায়িত্ব পালন আছে, ছেলে মেয়েদের দেখাশোনা করতে হবে, সংসার পালন করতে হবে, সব কিছু করতে হবে। কিন্তু সেইটার মধ্যে আমি বারে কথা বলতে চাই, সেই সবটুকুর মধ্যে, চিন্তার মধ্যে, কথা বলার মধ্যে, কাজ করার মধ্যে, বাজার যাওয়ার মধ্যে, রান্না করার মধ্যে, সব কিছুর মধ্যে ভগবানের স্পর্শটুকু নিয়ে কাজ কর। ভুলে যেও না যে তিনি তোমাকে এই কাজ করার ক্ষমতাটা, এই যে জীবনটা দিয়েছেন, হাত পা নেড়ে যে আমি করতে পারছি, সেটা তিনি দিচ্ছেন বলে আমি করতে পারছি। তার থেকেই আমরা উদ্ভূত। এই কথাটা যদি না ভুলো, আর শুধু দুটো কথা, হে ভগবান আমি তোমার, তুমি আমার, এই কথাটা বারে স্মরণ করো, বারে স্মরণ করো। আর আমার কিছুই নয়, যেগুলোকে আমি ভাবি আমার, সেগুলো তোমার দেওয়া, সেই জন্য আমি ভোগ করছি। এই 3টে অতি সহজ কথা। এই অতি সহজ কথা আর আমি বাংলাতে বলছি, সংস্কৃতিতে বলছি না। এইগুলো যদি মাঝে ভাবতে থাকো, অভ্যাস নেই বলে ভুলে যাবে হয়তো, কিন্তু কোনো একটা সময় মনে পড়বে। এই মনে করতে করতে দেখবে দিনের মধ্যে বহুবার মনে পড়ছে, তারপরে দেখবে সবসময় মনে পড়ছে, তারপরে দেখবে কখনো ভুলই হচ্ছে। আর তখন কি হবে, যে কোনো কাজ করতে গিয়ে শরীরে মনে হবে যেন একটা শিহরণ, ভগবান তোমাকে আলিঙ্গন করে রয়েছে। সেই অখিল শক্তিধর, তাঁর আলিঙ্গন, তাঁর স্পর্শ, সেই স্পর্শ আমরা তো চাও না, তোমরা চাও না, তোমরা নাতি নাতনি তাদের আলিঙ্গনটাই বেশি চাও, তাই না? সেইটাই তো হয়ে গেছে মুশকিল। তা ঠিক আছে, তাদের আলিঙ্গনও চাও, নাকি ভগবান রূপে দেখো, ভগবান রূপে দেখো। সেই তারপরে এটা তো হলো তাই, যাকে আমি পছন্দ করি তাকে ভগবান রূপে দেখলাম, যাকে অপছন্দ করি তাকেও ভগবান রূপে দেখো। হ্যাঁ, কিন্তু সেটা বলছি, এরপরে কে বললাম সেটা মনে রাখো। যাকে ভালোবাসি সেও ভগবান, যাকে ভালোবাসি না সেও ভগবান। সেইখানেই মুশকিলটা হয়ে যায়। না ভগবান, দেখো একটা বাঘ, বাঘের মধ্যে ভগবান, তাই বলে কি আমি বাঘকে গিয়ে জড়িয়ে ধরবো? বাঘকে গিয়ে জড়িয়ে ধরবো কি? ধরবো না তো। কিন্তু তার প্রতি কোনো বিরূপতা রাখবো না, সেটাই হচ্ছে তার প্রতি দেশভাব। ওই কালকে বললাম না, দ্বেষটা সর্বভূতানাং, তার প্রতি দেশভাব, বিদ্বেষ ভাব, ঘৃণা ভাব, অপছন্দের ভাব, এই ভাবটা রাখবো না। এই নয় যে যার সঙ্গে আমার ঠিক বনে না, বা যে হয়তো আমাকে সবসময় কটু কথা বলে, তাকে গিয়ে আমি তার সঙ্গে আমি ঠিক ওই বাঘের মতন তাকে তো জড়িয়ে ধরতে পারবো না, হয়তো পারা যাবে না, চেষ্টা করলেও হয়তো অনেক সময় যায় না। হয়তো আমার দিক থেকে আমি চেষ্টা করছি, কিন্তু অন্য দিক দিয়ে হয়তো সেটা নিচ্ছে না। কিন্তু আমার মনে যেন কোনো বিরূপতা না থাকে, সেইটা হচ্ছে যে অপছন্দের লোককেও ভগবান ভাবা, সেটা হচ্ছে, বুঝেছ? তার কোনো ক্ষতি যেন না চাই আমার। 8টা বেজে গেছে, এই ঘড়ি নিয়ে বসে আছে একদম।
ঘড়ি সম্পূর্ণম জগদেব নন্দনবনম সর্বেপি কল্পদ্রুমাঃ গাঙ্গম বারি সমস্তবারি নিবহাঃ পুণ্যাঃ সমস্তাঃ ক্রিয়াঃ वाच प्राकृत संस्कृता श्रुतिशिरो वाराणसी मेदिनी सर्वावस्थितिरस्य वस्तु विषया दृष्टि परब्रह्मणि सर्वावस्थितिरस्य वस्तु विषया दृष्टि परब्रह्मणि सम्पूर्णं जगदेव नन्दनवनं सम्पूर्णं सम्पूर्ण माने जानो जगत एव जगत जगत सम्पूर्ण जगत नंदन बन हो जाए नंदन कानन कोथाकार स्वर्गे ताई तो स्वर्गेर मतन समस्त जगतटाई तखन सुंदर एक এখন তো সবসময় সুন্দর লাগছে না কখনো কখনো ভালো লাগে না কখনো কখনো ভালো লাগে কিন্তু তখন এটা নন্দন কানন হয়ে যাবে সম্পূর্ণম জগদেব নন্দনবনম সর্বেপি কল্পদ্রুমাঃ এবং যেখানে যা দেখব গাছপালা যা কিছু সবকিছু হচ্ছে কল্পবৃক্ষ হয়ে যাবে মনে হবে যেন আমি সবকিছুই পাচ্ছি সবকিছু থেকে কখনো কোনো অভাব বোধ লাগবে না কোনো অভাব থাকবে না এখন যেরকম মনে মনে অনেক রকম অভাব বোধ আছে আমাদের তখন আর থাকবে না সর্বেপি কল্পদ্রুমাঃ গাঙ্গম বারি সমস্ত বারি এবং যে কোনো জল তখন গঙ্গা জলের মতন পবিত্র লাগবে এই একটু বসো বসো গাঙ্গম বারি সমস্ত বারি নিবহা সমস্ত জল তখন পূর্ণ জল মনে হবে গঙ্গার জল মনে হবে মানে তখন আর এই জায়গাটা পূর্ণ আর এই জায়গাটা পূর্ণ নয় এই জায়গাটা তীর্থস্থান ওই জায়গাটা তীর্থস্থান এরকম মনে হবে না তখন মনে হয় সব কিছুই পবিত্র সমস্ত কিছু পবিত্র সমস্ত কিছু পুণ্যধাম গাঙ্গম বারি সমস্ত বারি নিবহাঃ পুণ্যাঃ সমস্তাঃ ক্রিয়াঃ এবং যা কিছু কর্ম আমি করি সেই সব কিছুই হচ্ছে দিব্য কর্ম যা কিছু করি ছোট খাটো বড় মানে নিজের সংসারের কাজ হোক বাইরের কাজ হোক অফিসের কাজ হোক যা কর্ম করি সেগুলোকে আমরা সবসময় তো সাংসারিক কাজ ভাবি তা নয় দিব্যকর্ম বলে ভাববো ভগবানের কাজ বলে ভাববো পুণ্যকর্ম বলে ভাববো আমরা যেদিন পূজা টুজা করি সেদিন মনে হয় এটা একটা বিরাট একটা পুণ্যের কাজ করছি সেরকম না যে কোনো কাজকে মনে হবে পুণ্যকর্ম তারপরে কি हाँ हो गए तापर हाँ वाच प्राकृत संस्कृता श्रुतिशिरो तखन जा किछु शब्द मुख थेके बेरोबे सबई जेन এই সব শাস্ত্র গ্রন্থের বাণী ভগবত বাণী তখন আর মুখ থেকে কিন্তু খারাপ কথা বেরোবে না এটাতে বলছে যে খারাপ কথা হোক ভালো কথা হোক সবকিছুই হবে শাস্ত্রর বাণী খারাপ কথা তখন আর বেরোবেই না মুখ থেকে বারাণসী মেদিনী তখন যেখানেই যাবে মনে হবে যেন আমি বারাণসীতে আছি তার মানে বারাণসী তো খুব পুণ্যধাম তখন আমি একটা বাড়িতে রয়েছি আমি কখন তীর্থস্থানে যাব সেরকম ভাবই হবে না যেখানেই রয়েছে ভগবানের কোলে রয়েছে দিব্যধামে রয়েছে সেরকম একটা ভাব মনের মধ্যে হবে सर्वावस्थितिरस्य वस्तु विषया दृष्टि परब्रह्मणि परब्रह्म के जखन के उपलब्धि करे परब्रह्म होक एटा भागवते बोलेছে वदन्ति तत्त्वविदः तत्त्वं ज्ञानमद्वयं ब्रह्मेति परमात्मेति भगवान इति शब्दते जे যারা তত্ত্ববিদ যারা তত্ত্বজ্ঞান লাভ করেছেন মহাপুরুষরা
যারা নিজেকে জেনেছেন, হ্যাঁ, জ্ঞানী লোকেরা, তারা কি বলেন? তত্ত্বম জ্ঞানম অদ্বয়ম। এই তত্ত্বজ্ঞান যেটা, পরম তত্ত্ব যেটা, সেটা হচ্ছে অদ্বয় জ্ঞান। অদ্বয় জ্ঞান কি? এটা হচ্ছে ভগবান বা ব্রহ্মণ একমাত্র তিনিই সর্বব্যাপী হয়ে আছেন। যদিও আমরা ভেদভাব দেখছি, বিভিন্ন নাম এবং রূপ দেখতে পাচ্ছি, তিনি কিন্তু একই। বুঝিয়েছি না তোমাদের একে? তারপরে কি বলছে? আর সেই জ্ঞানটাতে কি, সেই জ্ঞানটার ফলে তুমি তাকে ব্রহ্মই বলো, ব্রহ্মেতি পরমাত্মেতি। তুমি তাকে ব্রহ্মও বলতে পারো, পরমাত্মাও বলতে পারো, পরমেশ্বর বলতে পারো, ভগবান বলতে পারো। তুমি যাই বলো না কেন, তিনি একই, সব কিছুই এক। তো বলছে যে যদি পরব্রহ্মের উপলব্ধি হয়, তাহলে পরে সমস্ত অবস্থাতে কি হবে? এইরকম সম্পূর্ণম জগদেব নন্দনবন। যে কোনো অবস্থাতে তোমার কখনো মনে হবে না যে তুমি এই নন্দনবন বা যে একটা আনন্দ, পরমানন্দের মধ্যে থাকা, সেটার থেকে তোমার বিচ্যুতি হবে না কখনো।